হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে কলামের নির্দিষ্ট মান আমরা চেঞ্জ করব বা আ যে যে আমি রিপ্লেস করতে চাই বা সাবস্টিটিউট করতে চাই এটা কিভাবে করব। কলামের নির্দিষ্ট ভ্যালু যেমন রেড এর ক্ষেত্রে আমি চাইছি যে অন্য কিছু দিব। ঠিক আছে? যেমন এখানে সিনারিও হলো আমি চাই যে রেড শব্দটিকে গ্রিন দিয়ে প্রতিস্থাপন করতে চাই। তাহলে প্রতিস্থাপন করার জন্য আমাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটা হলো সাবস্টিটিউট ফাংশন। তাহলে আমি যদি সাবস্টিটিউট করতে চাই ইজ ইকুয়াল টু সাবস্টিটিউট, ওকে, সাবস্টিটিউট রিপ্লেসেস এক্সিস্টিং টেক্সট উইথ নিউ টেক্সট। যেই টেক্সটটা বর্তমান আছে ওই টেক্সটকে পরিবর্তন করে আমি যেই টেক্সটটা দিব সেইটা দেখাবে। উইথ নিউ টেক্সট, নতুন টেক্সট দেখাবে। সাবস্টিটিউট দিলাম, আমাকে টেক্সট টু সার্চ, আমি এই রেঞ্জ, এই সেলটা নিয়ে কাজ করতে চাই। এই সেলের ভ্যালুটা আমরা সার্চ ফর কি দিব, র্যাট, ওকে, আর ইডি। তাহলে রিপ্লেস উইথ কিসের দ্বারা রিপ্লেস করব, আমি এটাকে গ্রিন দিয়ে রিপ্লেস করতে চাই, তাই না? গ্রিন দিয়ে রিপ্লেস করতে চাই। তাহলে আমরা দেখলাম যে গ্রিন রেজাল্টটা বের হয়েছে এবং আমরা যদি এভাবে টেনে দেই, ঠিক আছে, অটোফিল দিয়েও করা যায়। আমরা টেনে দিলে এইটা যেমন ব্লুটা ব্লু রয়ে গিয়েছে, রেডটা কিন্তু গ্রিন হয়ে গিয়েছে, এই যে দেখা যাচ্ছে রেডটা গ্রিন হয়ে গিয়েছে, ইয়েলোটা ইয়েলো রয়ে গিয়েছে, রেডটা গ্রিন হয়ে গিয়েছে, পিঙ্কটা পিঙ্ক রয়েছে, রেডটা গ্রিন হয়ে গিয়েছে। তাহলে আমি যেহেতু এই সেলটা সাবস্টিটিউট, তাহলে যেহেতু আমি রেড রেডকে গ্রিন দিয়ে সাবস্টিটিউট করতে চাই বা পরিবর্তন করতে চাই, রেডকে গ্রিন দিয়ে প্রতিস্থাপিত করতে চাই, তাহলে এই যে রেড গ্রিন হয়ে গিয়েছে, এখানেও রেড গ্রিন হয়ে গিয়েছে, এখানেও রেড গ্রিন হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কলামের নির্দিষ্ট মান আমরা চেঞ্জ করতে পারি সাবস্টিটিউট ফাংশন দিয়ে। ঠিক আছে? সো নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা যাচাই করতে পারি একটি সেলে শুধু সংখ্যা আছে কিনা। ঠিক আছে? তাহলে সংখ্যা আছে কিনা আপনি নিশ্চিত হতে চান যে ওই সেলে শুধু ডিজিট আছে। রেজেক্স ম্যাচ দিয়ে আমরা এটা যাচাই করতে পারি। রেজেক্স ম্যাচ A1, এভাবে আমরা এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখুন, আহ, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম, ওকে। তারপর এখানে আমি জি এই যে whether regex match, whether a piece of text matches regular expression, regex max দিলাম, টেক্সট, আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম, আমি কমা দিলাম, ওকে। তারপর আমাকে এই স্পেসিফিক এই কোটেশন মার্কের ভিতর এই ক্যারেক্টার্সগুলো দিতে হবে। আমি কোটেশন মার্কে দিলাম ব্যাকওয়ার্ড স্ল্যাশ ডি প্লাস প্লাস ডলার সাইন, ওকে, ডলার সাইন দিলাম, আমি এন্টার দিলাম। এখানে এখানে ভ্যালু এরর দেখাচ্ছে, ফাংশন regex match প্যারামিটার 1 expects text values, এটা একটা নাম্বার ভ্যালু হিসেবে সে দেখাচ্ছে, সেজন্য এটা দেখাচ্ছে না। ঠিক আছে? তাহলে বাট 1 2 3 4 5 6 is a number and cannot be coerced to a text। তাহলে আমি এখানে যে আহ, এই ডেটাটা আমি প্লেন টেক্সট করে দিলাম, তাহলে এটা দেখা যাচ্ছে ট্রু। তাহলে ধরেন এখানে এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি 1 2 3, তাহলে এই রেজাল্টগুলো এখানে আমার সেলে আমি আমি দেখতে চাই যে আমার সংখ্যা আছে কিনা। ঠিক আছে? যেমন এখানে সংখ্যা আছে, আর বাকিগুলোতে কি আছে আমরা দেখি। এইটা ফলস, এইটা ভিসিডি, এটা টেক্সট ক্যারেক্টার এবং এগুলোও সে টেক্সট হিসেবে ধরছে। সেজন্য এটা এখানে লেটার প্লাস নাম্বার একসাথে আছে, সেজন্য এটা ফলস দেখাচ্ছে। আমি যদি এখানে ধরেন 233 দেই এবং এইটা যদি আমি এভাবে টেনে দেই, তাহলে এইটা ভ্যালু এরর দেখাবে। আমাকে এই ভ্যালু এরর দেখানোর কারণ হচ্ছে এটাকে আমাকে কনভার্ট করে টেক্সট অনলি দিতে হবে, যে নাম্বার ফরম্যাটকে আমি প্লেন টেক্সটে রূপান্তর করলে এটা ট্রু দেখাবে, ওকে। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা
রেজেক্স ম্যাচ ইউজ করে ওই সেলে সংখ্যা আছে কিনা এটা আমরা বের করতে পারি। সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।